ধৈর্য এমন একটা শক্তি যার মাধ্যমে সকল বাধাসমূহকে কাটিয়ে ওঠা সম্ভব। সাফল্য পাওয়ার জন্য কারো ওপর নির্ভরশীল হয়ে পড়ো না। লড়াইটা তোমার, শুধু তোমারই। তাই তোমার যদি মনে হয় তুমি ঠিক পথে এগুচ্ছ, তাহলে এগুতে থাকো। সারা দুনিয়া যদি তোমাকে ভুল বুঝে, তারপরেও এগোও। এগোতে গিয়ে যদি 50 বার হোঁচট খাও, পড়ে যাও, সেটাও কিন্তু একদম লজ্জার নয়। লজ্জাটা তো হবে তখনই যখন তুমি সব কিছু ভয় পেয়ে ধৈর্যহারা হয়ে পিছু হাঁটবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের বোন রোজি আবারও চলে এসেছে তোমাদের মাঝে। এসে এই যে বোনের বাড়িতে শুরু করে দিয়েছে তালকুড়ের কাটা। অনেকে এটা তালকুড়ের চোখ বলে থাকে, যে যেটাই বলে না কেন। এই খাবারটা আমার খুব পছন্দ, আর ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে এটা একেবারে ভেজাল মুক্ত। সব কিছুতেই এখন ভেজাল, আর একমাত্র এই জিনিসটা আর একটা হচ্ছে ডাব, এই দুইটা জিনিস আমার একটা প্রিয় এখন। কেননা এ দুটাতে কোনো কিছু ভেজাল মুক্ত নাই, সেজন্য আমি এটা খেতে পছন্দ করি। আর বোন জানে যে এটা আমার পছন্দ, সেজন্যে গাছ থেকে পেড়েছে। আর এদিকে আমার ছেলেও কাটছে, চেষ্টা করছে একা একা কেটে খাওয়ার, কিন্তু আমি তাকে নিষেধ করছি যে আব্বু আমি কেটে দিচ্ছি, কেননা আমি কাটতে পারি। আর আমার ছেলে যেহেতু অভ্যেস নাই, কাটতে যেয়ে কী হবে আমি একটু ভয় পাচ্ছি, তবুও সে চেষ্টা করছে। আমি বারবার নিষেধ করার পরেও যাই হোক রেখে দিচ্ছে, বলছে একটু খালি দেখি চেষ্টা করে তোমার মতো পারি কি না। শেষমেশ পারলো না। আমার ছেলের একটা অভ্যেস আছে, আমি যখন কোনো কিছু কাজ করে থাকি সে কিন্তু চুপ থাকতে পারে না, সেও পাশাপাশি চেষ্টা করে। তোকে মানে যতই নিষেধ করি না কেন। তো যাই হোক আমি মনে করি যে এটা ওর একটা ভালো দিক, অনেক কিছু কাজ শিখতে পারে। অনেকে আছে যে বলেও হয় না, আর আমার ছেলে নিজে থেকেই শিখে যায়। তো এই যে বোনের বাড়িতে যে নিজে হাতে তালকুর কেটে খাওয়ার মজাই আলাদা। যেহেতু শহর বাজারে আমরা এটা একেবারে চোখটা তুলা পাই, এতে হয়তো বা কোনো কষ্ট নাই, খুব সহজেই খেয়ে থাকি। কিন্তু এই যে নিজে হাতে তুলে খাওয়ার গ্রামে যে এই আনন্দগুলো একটু অন্যরকম, বেশি মজা পাই। খাওয়াটা বড় জিনিস না, একটা ভালো লাগা আছে। আমার মতো বোনের বাড়িতে এসে কে কে আনন্দ পাও সেটা অবশ্যই জানাবে। আর এটাকে কে কী নামে বলে থাকো, তালকুর না তালের চোখ, সেটাও জানাবে। যাই হোক, মা আমার ছেলে এদিকে মজা করে খাচ্ছে, খেতে খেতে তার হাত থেকে পড়ে যাচ্ছে যখন, সে বলছে আমি নাকি কথা বলার জন্যে সে খেতে পাচ্ছে না। সবাই মিলে এদিকে যাই হোক খেয়াল নিলাম, আনন্দ করে মজা করে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ গ্রামের খাবার। আর এই খাবারগুলোই খেতে আমি বারবার গ্রামে ছুটে যাই। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি বোনের মরিচ ভুঁয়ে মরিচ তুলতে। আর এদিকে মেঘলা মেঘলা ভাব, হিমেল বাতাস, অন্যরকম একটা ভালো লাগা ছিল, কোনো গরম নাই। এদিকে মরিচ তোলা শেষ, দোলে নিয়ে চলে আসলাম। যেহেতু আমি বাসায় চলে আসব, এর জন্য মরিচগুলো নিয়ে আসবো, তাই টাটকা মরিচ তুলে নিলাম। এদিকে এসে দেখি যে বোন দেশি মোরগ জবাই করেছে, বাড়ির পোষা, একেবারে গোস্ত রেডি, রান্নাবান্নাও কমপ্লিট। যেহেতু এগুলো আমি ক্যামেরায় নিতে পারিনি, আমি চলে আসব। গ্রামের বাড়িতে গেলে আসার সময় একটু বেশি ব্যস্ততা বেড়ে যায়, কেননা এটা সেটা বাধা, বোনের বিষয়, এটা দেয় সেটা দেয়, অনেক রকম বাধা লাগে। এর জন্যেই যা রান্নাগুলো সব কমপ্লিট, তাই আমি এখন দেখাচ্ছি যে দেশি মুরগিটা রান্না সব কিছুই দেখাচ্ছে। আর অনেক রান্নাই করেছে আমার বোন, তার মধ্যে দেশি মুরগির মাংস রান্নাটাই আমার প্রধান, খুব পছন্দ করি আমি খেতে। এদিকে খেতে বসে গেছি, আমার ছেলেকে দেখাচ্ছি জিল্লি বানাকি। আমার ছেলে বলছে না তুমি খাও মজা করে। এভাবে খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত।